আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ছাদপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশি প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি আমার সেই এলোমেলো ছাদ বাগানে। তো সেই এলোমেলো ছাদ বাগান এখন আস্তে আস্তে আমরা মোটামুটি গোছালো আকারে আমরা নিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের এই এলোমেলো ছাদ বাগানের আমাদের যে তিন ফল রয়েছে, আমাদের কাছে দুইটা তিন ফলের গাছ রয়েছে। সেই তিন ফলের গাছ দুইটার সম্পর্কে আমরা আপনাদেরকে এই ভিডিওতে একটু তথ্য দেব। তো দর্শক, আমি এই তিন ফলের গাছ দুইটা আমি উপহার হিসাবে পেয়েছিলাম। তো এই গাছটায় দেখুন প্রচুর পরিমাণে তিন ফল আসছে, প্রচুর পরিমাণে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ। এই দেখুন, এই দিক দিয়ে প্রচুর পরিমাণে আসছে। তো ছোট্ট একটা টবে দেখুন যে অনেক পরিমাণে আসছে। হালকা একটু যত্ন করতে পারলেই প্রচুর পরিমাণ তিন ফল ধরে। আর এই গাছটায় তিন ফল আমরা বেশ কয়েকটা তিন ফলের আগে আমরা খেয়েছি। প্রায় 4টার মতো তিন ফল আমরা এখান থেকে হারভেস্ট করেছিলাম, খাওয়া হয়েছে। তারপরে এখন আরও তিন ফল রয়েছে। এদিকে দেখুন নতুন করে আসছে, এই পাশেও বেশ অনেকগুলা নতুন করে আসছে এবং এই পাশটাতেও বেশ নতুন করে আসছে আর কি। অনেকগুলো তিন ফল আছে দুইটা গাছে। তো দর্শক, তিন ফলটা খেতে কিন্তু খুবই টেস্ট, মিষ্টি, অসাধারণ মিষ্টি, অনেক ভালো পরিমাণে মিষ্টি। ড্রাগন ফলের চাইতে মিষ্টতা বেশি এবং টেস্ট ফ্লেভারটাও কিন্তু অসাধারণ। পরিপক্ক হলে এটা টোটালি আপনার লাল খয়েরি হয়ে যায় আর কি। এখন সবুজ আছে, পরিপক্ক হয়ে গেলে খয়েরি হয়ে যায়। এর আগে কিন্তু খাওয়া যায় না, একদম টোটাল খয়েরি না হওয়া পর্যন্ত এই তিন ফলগুলো কিন্তু খাওয়া যায় না। তো এইটার বাণিজ্যিক চাষ বাংলাদেশে শুরু হয়েছিল, এখন আপাতত বাণিজ্যিক চাষ তেমন দেখা যায় না। তো এর না যাওয়ার পিছনে একটাই শুধু কারণ হতে পারে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে এর হারভেস্ট করার পরে এটা পরিবহনটা একটু হচ্ছে জটিল, মানে পরিবহনটা একটু সমস্যা। কারণ এটা পরিপক্ক হয়ে গেলে টোটালি ফলটা নরম হয়ে যায় এবং খুব বেশি দিন এই ফলটা আপনার রাখা যায় না। হয়তো 2 থেকে 4 দিন হারভেস্টের পরে রাখা যায়, এক সপ্তাহ আর বেশি আসলে এক সপ্তাহ পরিমাণ রাখা যায় না। এই জন্যই আসলে এটা বাণিজ্যিক চাষের সমস্যা বলে আমার কাছে মনে হয়। তবে এই তিন ফলটা কিন্তু যদি আমরা পরিপক্ক হলে আমরা এটা যদি হারভেস্ট করে যদি শুকাই, ডাই করি, তাহলে কিন্তু এটা দীর্ঘদিনভাবে সংরক্ষণ করা যায় এবং বিক্রয় করা যায়। আমাদের দেশে যেহেতু ডাই জিনিসটা এখনও ওইভাবে মার্কেট তৈরি হয়নি বা করা হয় না, এই জন্যই আসলে এটা বাণিজ্যিকটা আমরা ওইভাবে দেখতে পাই না। তবে আগামীতে হবে আমার বিশ্বাস। কারণ বাংলাদেশে আমি কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে যে আমি চট্টগ্রামে গিয়েছিলাম, চট্টগ্রামে দেখলাম যে অনেক এরকম ডাই তিন ফল বিক্রয় হচ্ছে প্যাকেট করে। তো আসলে এগুলো আমাদের বাণিজ্যিকভাবে হবে আশা করছি। তো যাই হোক, আমরা পারিবারিক চাহিদা পূরণের জন্য, পারিবারিকভাবে খাওয়ার জন্য এবং আস্তে আস্তে আমি বাড়াবো, পরীক্ষা নিরীক্ষা করার জন্যই লাগানো। তবে আমি খুবই স্যাটিসফাই এবং হ্যাপি যে এরকম তিন ফল আমি পাচ্ছি। তো আমার কাছে দুই রকম জাত মনে হচ্ছে, যদি আমি জাতের নাম এখন পর্যন্ত জানি না। যেহেতু গিফট পাওয়া, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী জাত, তো তিনি আর কি অ্যান্সার দেননি আর কি। তো যাই হোক, জাতটা যাই হোক, তো আমার কাছে দুইটা জাতের মধ্যে কিছুটা ভিন্নতা মনে হচ্ছে। তবে সাইজ দুইটারই অনেক বড়। এইটা আমরা হারভেস্ট করেছিলাম, খেয়েছি, এটা খুবই টেস্ট। আর এইটা হচ্ছে নতুন। তো এইটা এবার পরিপক্ক হওয়ার পর আমরা দেখবো এটা টেস্ট কেমন। সাইজে মনে হচ্ছে কিছুটা ভিন্নতা আছে, গাছের গেট আপে মনে হচ্ছে একই রকম, কিন্তু ফলের সাইজে কিছুটা ভিন্নতা মনে হচ্ছে। তো যাই হোক, আপডেট দেবো, জাত শিওর হলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই যে দেখুন এখানে ক্যাকটাস গাছ রয়েছে, যেটাকে আমরা পিকলি পেয়ার বলে থাকি, পিকলি পেয়ার। তো এটা আমাদের লাগানো প্রায় 1 বছরের কাছাকাছি হচ্ছে। এইবার আমরা জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারিতে আমরা ফুলের দেখা পাবো এবং এখান থেকে ফল পাবো। তো আমরা পরিচর্যা করতেছি, এই পিকলি পেয়ার সম্পর্কে আপনাদেরকে আপডেট দেব। এছাড়া আমাদের এখানে ড্রাগন আছে, এই যে মালবেরি গাছ আছে,
মালবেরি গাছ আছে, ড্রাগন আছে, বিভিন্ন ভ্যারাইটির আঙ্গুরের গাছ আছে এবং বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন আছে। এখানে প্রায় 70-80 প্রজাতির ড্রাগন ভ্যারাইটি আমরা নতুন করে লাগিয়েছি এবং কিছু পুরাতনও আছে। এগুলো আছে, আরও নতুন নতুন জাত আমরা এখানে এস্টাবলিশ করব বিভিন্ন গাছের আর কি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।